হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। এর আগে তোমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা পেয়েছো, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে যেটা আমি বলেছিলাম, ডিসক্রিপশন দিয়েছিলাম। আজকে যেটা টপিক সেটা দেখতেই পাচ্ছ, তোমরা বোর্ডে দেখা আছে। সেটা হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার। দা এর কত রকম ব্যবহার হয়, একদম অল টপিকটা পুরোটা কিন্তু ভালো করে এই জায়গায় আমি ভিডিওটা ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো ভিডিওটা উইদাউট স্কিপিং পুরোটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারবে। তো দেখো, আমি ফার্স্ট একটা এখানে লিখেছি কয়েকটা পয়েন্টগুলো মন দিয়ে দেখো। তোমরা আশা করে দেখতে পাচ্ছ, এটা অবশ্যই তুমি স্ক্রিনশট নেবে যাতে এটা তোমার লিখতে সুবিধা হয়। তো আমি এখানে লিখেছি যে দা কোন কোন জায়গায় ইউজ হয়, এটা হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 10-12টার মতো পয়েন্ট আছে দা কোথায় ইউজ হয়, কিন্তু এখানে আমি ফার্স্ট পয়েন্ট লিখেছি কি, ফার্স্ট পয়েন্ট লিখেছি দা ইজ ইউজড বিফোর দ্য নেম অফ মাউন্টেন রেঞ্জ, রিভার, সি, ওশেন, শিপস, ন্যাশনালিটি, দ্য নেম অফ বে অর্থাৎ উপসাগরের নাম, দ্য গ্রুপ অফ আইল্যান্ড, অনেকগুলো আইল্যান্ড একসঙ্গে বোঝালে সেখানে দা ইউজ হবে। ক্যানেলস বোঝালে কোনো একটা খাল যদি বোঝায়, সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল। এরোপ্লেন্সের নাম বোঝালে, রিলিজিয়াস বুক কোনো ধর্মগ্রন্থের নাম বোঝালে, ডিরেকশন কোনো দিক যদি বোঝায়, সাউথ নর্থ ইস্ট এগুলো। ডেজার্ট মরুভূমি যদি বোঝায়, রিলিজিয়াস কমিউনিটি কোনো একটা ধর্মীয় সম্প্রদায় যদি বোঝায় সেই জায়গায় হবে দায়ের ব্যবহার। নেম অফ ইনভেন্টেড থিংস মানে যা যা জিনিস তৈরি করা হয়েছে, আবিষ্কার হয়েছে, সেই জিনিসের নাম যদি বোঝায় তারাকে দা ইউজ হবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, মিউজিক্যাল বাদ্যযন্ত্র যেগুলো বলি আমরা, পিয়ানো, গিটার, হারমোনিয়াম, ট্যাবলা, এইগুলো যদি ইউজ হয় তাহলে সেই জায়গায় দা ইউজ হবে। ক্লাস অফ পিপল, কিছু নির্দিষ্ট ক্লাস রয়েছে, অর্থাৎ কিছু কি বলবো, সেই পুরো জাতিটাকে বোঝাচ্ছে। দেখা গেলো দ্য রিচ, দ্য পোর, এরকম যদি ক্লাস বোঝায় তাহলে দা ইউজ হবে। লিডিং নিউজ পেপার, আমাদের বিখ্যাত বিখ্যাত যে খবরের কাগজগুলো রয়েছে সেই জায়গাতে দা ইউজ হবে। নেম অফ লাইব্রেরি, হোটেল, রেস্টুরেন্ট, মিউজিয়াম, ক্লাব, সিনেমা হল, পাবলিক প্লেস, এই সমস্তগুলোর আগে কিন্তু দাকে আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি লিখেছি, এই পয়েন্টের আগে দাগুলোকে ইউজ করতে হবে। এরপর দেখো, এইগুলোরই পর একদম যেমনভাবে দিয়েছি আমি, এক্সাম্পলগুলো কিন্তু সেম ভাবেই কিন্তু রয়েছে। ফার্স্ট রয়েছে দেখো মাউন্টেন রেঞ্জ। এই জায়গাটা মন দিয়ে বুঝতে হবে। যদি একটা মাউন্টেনকে বোঝায়, যদি বলে মাউন্ট এভারেস্ট, তাহলে কিন্তু দা ইউজ হবে না, কারণ এটা প্রপার নাউনের আগে দা কিন্তু ইউজ হয় না। কিন্তু যদি আমি বলি একসঙ্গে অনেকগুলো মাউন্টেন রেঞ্জকে যদি বলছি, দা হিমালয়ের মধ্যে কিন্তু একটা পর্বত আছে বা একটা শৃঙ্গ রয়েছে, তা কিন্তু অনেকগুলো রয়েছে, অনেকগুলো। তাই এই মাউন্টেন রেঞ্জকে যখন বলছি তখন কিন্তু আমাদের এখানে দা ইউজ করতে হচ্ছে। তারপরে বলেছে দেখো রিভার। আচ্ছা, এখানে মাউন্টেন রেঞ্জের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, দ্য ইস্টার্ন ঘাটস, অ্যান্ড দ্য হিমালয়। রিভার কি বলেছে, দ্য গঙ্গা অ্যান্ড দ্য নীল। গঙ্গা একটা নদীর নাম আমাদের দেশে, আর নীল হচ্ছে মিশরের একটা নদী। আচ্ছা, তারপরে বলেছে সি, দ্য আরবিয়ান সি অ্যান্ড দ্য রেড সি। আরবিয়ান সি আরব সাগর, এবং রেড সাগর মানে লোহিত সাগর। আচ্ছা, ওশিয়ান কি বলেছে, ইন্ডিয়ান মানে যেগুলো আমাদের মহাসাগর থাকে, দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য প্যাসিফিক ওশান, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। তারপর বলছে দেখো শিপস এর নাম বলেছে, মানে জাহাজের নাম বলেছে। এখানে দেখো দ্য ফ্রিকান্ট অ্যান্ড দ্য টাইটানিক, দুটো জাহাজের নাম আমি এখানে দিয়েছি। তারপর বলেছে দেখো দ্য নেম অফ বে, সরি ন্যাশনালিটি বলেছে। দেখো ন্যাশনালিটি এখানে আছে দ্য ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য রাশিয়ানস, ভারতীয়দেরকে ইন্ডিয়ান্স বলা হয়, রাশিয়া যারা থাকে তাদেরকে রাশিয়ানস বলা হয়। আচ্ছা, বে অফ বেঙ্গল যেটা বলে, নেম অফ দ্য বে যেটা বলেছে, দেখো বে অফ বেঙ্গল একটা হবে, বে অফ বেঙ্গলি এখানে দিয়েছি, আর অন্য দিনই আরও অন্য যেগুলো উপসাগর রয়েছে সেই উপসাগর নামগুলো দিতে পারো। সেই উপসাগর নামগুলো দেওয়ার কিন্তু অবশ্যই দা বসাতে হবে। দা ইউজটা মন দিয়ে জায়গাটা ভালো করে বোঝো। তারপর বলেছে গ্রুপ অফ আইল্যান্ড, দ্যাট মিনস যেখানে অনেকগুলো গ্রুপ একসাথে রয়েছে, যেমন আন্দামানে অনেকগুলো গ্রুপ একসাথে রয়েছে, যেমন ওয়েস্ট ইন্ডিজে অনেকগুলো গ্রুপ রয়েছে, জামাইকা থেকে শুরু করে আরো অনেক অন্যান্য ধরনের যে নামগুলো রয়েছে আমরা ওয়েস্ট ইন্ডিজ পেয়ে থাকি, সেগুলো কিন্তু গ্রুপ অফ আইল্যান্ডস। তারপর হচ্ছে ক্যানেল, দ্যাট মিনস খাল। এই যে সুয়েজ খাল এবং পানামা খাল, আমরা প্রায়শই এটা পড়ে থাকি বইয়ের মধ্যে। এরোপ্লেন্সের নাম বলেছে দেখো মেঘদূত এবং কাশ্মীর প্রিন্সেস। তারপরে বলেছে রিলিজিয়াস বুক মানে ধর্মগ্রন্থ, দা গীতা, দা বাইবেল, দা কোরআন, তিনটা নামই দিয়েছি, দা গীতা, দা বাইবেল, দা কোরআন। তারপরে ডিরেকশন বলেছে, কোনোটা দিক নির্দেশ বলেছে। আচ্ছা, রামায়ণটা লিখে নেবে এখানে, দা গীতা, দা বাইবেল, দা কোরআন, দা রামায়ণ। আচ্ছা, দিক দেখো দ্য ইস্ট অ্যান্ড দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ওয়েস্ট, তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো, ডাইরেকশনটা বোঝালেই কিন্তু তার আগে দা ইউজ করতে হবে। ডেজার্টের ক্ষেত্রে কি হবে, মরুভূমি, সাহারা ডেজার্ট লিখেছি, দ্য থর ডেজার্ট।
আমাদের দেশে থর মরুভূমি আছে এবং আফ্রিকাতে সাহারা মরুভূমি আছে, সেই জন্য দুটো নাম এখানে লিখেছি আমি। আরও অনেক ধরনের মরুভূমি যেগুলো নাম রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দা বসবে। তারপর বলছে রিলিজিয়াস কমিউনিটি, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায় যেগুলো, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন, এই ধরনের দা হিন্দুস, দা মুসলিম, দা খ্রিস্টানস, এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু তার আগে অবশ্যই দা বসবে। তারপর বলেছে নেম অফ ইনভেন্টেড থিংস। ইনভেন্টেড থিং দ্যাট মিনস যেগুলো আবিষ্কার হয়েছে, যেমন এখানে লিখেছে, দেখো এক্সাম্পল কয়েকটা দেখতে পাচ্ছ তোমরা এখানে। টেলিস্কোপ, টেলিস্কোপ একটা জিনিস, যন্ত্র, যেটা দিয়ে আমরা অনেক দূরের জিনিসকে কাছ থেকে খুব সামনে থেকে মনে হয় দেখতে পাই, সেটাকে অবশ্যই দা বসাতে হবে। স্টেথোস্কোপ, যেটা আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে একটা রিভলিউশন নিয়ে চলে এসেছে, আমাদের যে মেডিকেল সায়েন্স একটা রিভলিউশন নিয়ে এসেছে, যে এই স্টেথোস্কোপের দ্বারা আমরা বুঝতে পারছি হার্টবিটের অবস্থান বা শরীরের আরও অন্যান্য যে মেজারমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু আমরা স্টেথোস্কোপের দ্বারা বুঝতে পারি। তো এইটা একটা, যেমন এই আবিষ্কারগুলো হয়েছে, এই আবিষ্কারগুলো আগে কিন্তু অবশ্যই দা বসাতে হবে। তারপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন দ্য সেন্স মিউজিক করার ক্ষেত্রে আমাদের যন্ত্রপাতিগুলো ইউজ করতে হয়, দ্য পিয়ানো, দ্য গিটার, এটসেট্রা। আরও রয়েছে দ্য হারমোনিয়াম, দ্য ট্যাবলা, এগুলো আমরা ইউজ করতে পারো। ক্লাস অফ পিপল, দ্য রিচ অ্যান্ড দ্য পোর, এটা হচ্ছে নির্দিষ্ট করে ক্লাসটা বোঝাচ্ছে, যে রিচ যাদেরকে বোঝা, অর্থাৎ সমগ্র রিচকে বোঝাচ্ছে, দ্য পোর সমগ্র পোরকে বোঝাচ্ছে। লিডিং নিউজ পেপার, যেগুলো আমাদের খুবই ফেমাস আর কি, এরকম ধরনের নিউজ পেপার যখন বলছি, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, দ্য নিউ ইয়র্ক টাইমস, এই ধরনের নিউজ পেপারগুলো যখন নাম বলছি লিডিং নিউজ পেপার, তখন সেগুলো কিন্তু অবশ্যই দা বসাতে হবে। তারপর বলছে নেম অফ লাইব্রেরি। লাইব্রেরি আছে, মিউজিয়াম আছে, হোটেল আছে, দেখো দ্য ব্রিটিশ মিউজিয়াম, দ্য ন্যাশনাল লাইব্রেরি, দ্য তাজ হোটেল, দ্য রিভার ভিউ হোটেল, দ্য হিলটন রেস্টুরেন্ট, দ্য অপসরা রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে রেস্টুরেন্টের নাম এই দুটো। আচ্ছা, তারপরে ক্লাবের নাম, দ্য লায়ন্স ক্লাব, দ্য লাইট হাউস, এগুলো হচ্ছে সিনেমা হলের নাম। জু হচ্ছে পাবলিক প্লেস, যেগুলোতে পাবলিক অনেক গ্যাদার করে। জু, দ্য স্টেট ব্যাংক, অর্থাৎ কোনো একটা ব্যাংক। দ্য ন্যাশনাল হাইওয়ে, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে আমরা সড়ক পথ যাতায়াত করি। তাহলে এইগুলো হচ্ছে দায়ের একদম গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার। আরও কয়েকটা ব্যবহার রয়েছে, সেগুলো মন দিয়ে দেখে নাও। আবার দেখো কিছু পয়েন্ট, যেখানে আমি সেকেন্ড পয়েন্টে লিখেছি, দেখো এখানে কিছু, যে ফার্স্ট পয়েন্ট, এটা করলে কি হলো, দুটো পয়েন্টের মধ্যেই কিন্তু এতগুলো যে দায়ের ব্যবহার রয়েছে, অর্থাৎ 12, 13টা, 14, 15টা অনেকগুলো ভাগ যে রয়েছে, পার্টিকুলারলি পরপর লিখতে গেলে কিন্তু তোমাদেরকে অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হবে, অনেক কিছু মুখস্থ করতে হবে। তাই এইরকমভাবে যদি মুখস্থ করে নাও যে এখান থেকে পুরোপুরি এই পর্যন্ত কী কী রয়েছে না রয়েছে, দুটো পয়েন্ট 1 এবং 2 দুটোর মধ্যে করে নিলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো দেখো সেকেন্ড পার্টে যেটা বলেছে, দা ইজ ইউজড বিফোর পার্টিকুলার পার্সন অর থিংস। কোনো একটা পার্টিকুলার পার্সন অর থিংস, অর্থাৎ বলছি দ্য ম্যান মানে ওই লোকটি, দ্য বুক ওই বইটি, দ্য পেন, এই ধরনের যদি পার্টিকুলারলি বলছি তখন সেটা দা ইউজ হবে। হোল স্পেসিস, তো অর্থাৎ পুরো জাতিটাকে বোঝাচ্ছি, অর্থাৎ দ্য ডগ ইজ এ ইউজফুল, দ্য ডগ ইজ ফেথফুল অ্যানিমেল। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল মানে হচ্ছে কুকুরেরা খুবই প্রভুভক্ত বা খুবই বিশ্বস্ত হয়। এবারে দা ডগ মানে কুকুরটিকে বলছি না, আমি নির্দিষ্ট করে বলছি না, পুরো সমগ্র জাতিটাকে বোঝাচ্ছি। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দ্যাট মিনস পুরো গরু যে জাতিটা রয়েছে সেই পুরোটাকেই বলা যাচ্ছে কিন্তু ডোমেস্টিক অ্যানিমেল, তারা কিন্তু গৃহপালিত। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন্স, আনকাউন্টেবল নাউন্স। তারপর হচ্ছে ইউনিক থিংস, ইউনিক থিংস দ্যাট মিনস আমাদের এখানে যেটা একটি মাত্র রয়েছে, এটা ইউনিক থিংস বলি, মানে অন্য আর অদ্বিতীয় কোনো নেই, যেমন চাঁদ, যেমন সূর্য, যেমন পৃথিবী, এইগুলোকে বলছি আমরা ইউনিক থিংস। তারপর বলছি ফেমাস আর্কিটেকচার বা কিছু বিল্ডিংস যেগুলো খুবই ফেমাস, খুবই বিখ্যাত। তারপর হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি নামের আগে কিন্তু দা বসাতে হবে। নেম অফ ট্রেন, কোনোটা ট্রেনের নামের আগে দা বসাতে হবে। সুপারলেটিভ ডিগ্রি, টলেস্ট, স্মলেস্ট, বিগেস্ট, গ্রেটেস্ট, বেস্ট ইত্যাদির আগে কিন্তু দা বসাতে হবে। যখন ডিগ্রির ক্লাস হবে তখন এটা ডিটেলসে বলবো। অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভের কার্ডিনাল এবং অর্ডিনাল দুটো ভাগ রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকমভাবে যে নাম্বারগুলো হয় সেগুলোকে বলি আমরা অর্ডিনাল নাম্বার, সেটার আগে দা বসাতে হবে। হিস্টোরিক্যাল এজেস, কিছু হিস্টোরিক্যাল এজেস আমাদের যেগুলো রয়েছে, ঐতিহাসিক যুগ বলছি, সেই ঐতিহাসিক যুগগুলোর নামের আগে কিন্তু দা বসাতে হবে। হিস্টোরিক্যাল ইভেন্টস, কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস অর্থাৎ আমাদের যে ঐতিহাসিক কিছু ঘটনা রয়েছে, কিছু বড় বড় বিদ্রোহ, বড় বড় বিপ্লব, বড় বড় যুদ্ধ, এইগুলোর আগে কিন্তু দা বসাতে হবে। তারপর বলছে ট্রান্সফরমেশন অফ নাউন যেটা রয়েছে সেটা কিন্তু আমি ট্রান্সফরমেশন নাউনের ভিডিওতে দিয়েছিলাম, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তারপরে এটা দেখবে।
হিস্টোরিক্যাল প্লেসেস বলতে কোনো একটা ঐতিহাসিক স্থান, তার নামের আগে দা বসবে। হিস্টোরিক্যাল বিল্ডিংসের নামের আগে দা বসবে। কোনো টাইটেল বা পোস্ট, কোনো একটা প্রাইম মিনিস্টার যদি বলি, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, দ্য হোম মিনিস্টার, এগুলো যদি বলি। এ কয়ার অফ সিঙ্গার্স, অর্থাৎ একটা ব্যান্ড যখন বোঝাবে, ব্যান্ডের নাম বোঝাবে, তখন সেখানে দা ইউজ হবে। সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশ আছে যে দেশের আগে কিন্তু দা বসে। জেনারেলি যদি দেশ একটা বোঝায় তাহলে কিন্তু দা বসবে না, কিন্তু এমন কিছু নাম রয়েছে আমাদের পৃথিবীতে যে দেশগুলোতে একটা দেশ কিন্তু নেই, সেই দেশের মধ্যে, সেই স্টেটের মধ্যে বা কান্ট্রির মধ্যে অনেকগুলো দেশ কিন্তু যুক্ত রয়েছে, তার জন্য তার আগে দা বসাতে হয়। আর ডেট অফ মান্থ যেগুলো অর্ডিনাল নাম্বারে হয়, দ্য সেকেন্ড মান্থ অফ মে, বা যদি বলি সেকেন্ড আগস্ট, এরকম যদি বলি, এইগুলো ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো মন দিয়ে দেখো। পার্টিকুলারলি পার্সন এবং থিং এর জন্য দা ম্যান, হোল স্পেসিস দা কাউ, দা ডগ, পুরো জাতিকে বোঝাচ্ছে। আচ্ছা, আনকাউন্টেবল নাউন যেগুলো বলছে, দা ওয়াটার অফ গঙ্গেস, দা গোল্ড অফ দ্য রিং, এগুলো বোঝাচ্ছে। তারপরে ইউনিক থিংস, দা আর্থ, সান, দা মুন, এগুলোর আগে দা বসবে। আর্কিটেকচার ফেমাস, দা তাজমহল, দা কুতুব মিনার। আচ্ছা, পলিটিক্যাল পার্টি, দা কংগ্রেস, দা কংগ্রেস পার্টি, দা কমিউনিস্ট পার্টি, এগুলো নাম বোঝালে কিন্তু দা ইউজ হবে। নেম অফ ট্রেন, দা রাজধানী এক্সপ্রেস, এটা এক্সাম্পল দেখতে পারো। সুপারলেটিভ ডিগ্রি, দা গ্রেটেস্ট, দা টলেস্ট, দা বেস্ট ইত্যাদি। অর্ডিনাল নাম্বার, দা ফার্স্ট, দা ফোর্থ। আচ্ছা, কিছু হিস্টোরিক্যাল এজেস রয়েছে, কিছু হিস্টোরিক্যাল আমাদের যুগ রয়েছে। দ্য মিডল এজেস, দ্য রেনেসা এজেস অ্যান্ড দ্য ভিক্টোরিয়ান এজ, প্রি ভিক্টোরিয়ান এজ, এই যে এজগুলো রয়েছে আমাদের, এগুলো কিন্তু তার আগে দা বসাতে হবে। আচ্ছা, কিছু আমাদের হিস্টোরিক্যাল ইভেন্টস রয়েছে, যেমন দ্য রাশিয়ান রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, যেগুলো আমাদের পৃথিবীর সভ্যতা, মানব সভ্যতাকে এক ধাপ এক স্টেপ এগিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউনে যেটা বললাম, দ্য মাদার ইন হার, এটা আমি বুঝিয়েছিলাম ট্রান্সফরমেশন অফ নাউন। দ্য ফ্রেন্ড ইন হিজ, দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এইগুলো কিন্তু দ্য স্কট অফ বেঙ্গল, এইগুলো কিন্তু ট্রান্সফরমেশন নাউন এই ভিডিওটা বুঝেছি, ওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, নাহলে জায়গাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে এবং কনফিউশনটা কিন্তু থেকেই যাবে। তারপর যেটা বলেছে দেখো, কিছু হিস্টোরিক্যাল প্লেসেস বলেছে, যেমন দা পানিপথ, দা পিরামিড, এই যে জায়গাগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল, একটা ঐতিহাসিক ঐতিহ্য আমাদের কিন্তু ক্যারি করে। তারপর বলেছে দ্য হিস্টোরিক্যাল বিল্ডিংস, দ্য রেড ফোর্ট, দ্য গোলকোহর। তারপর বলছে টাইটেল বা পোস্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, দ্য হোম মিনিস্টার ইত্যাদি, এগুলো হবে। তারপর বলেছে এ ব্যান্ড, এ কয়ার অফ সিঙ্গার্স, যেমন ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা, বা আরো হতে পারে দ্য ফিলাডেলফিয়া অর্কেস্ট্রা, বা দেয়ার যেটা হতে পারে দ্য বিটলস হতে পারে, বিটলসটাও হতে পারে একটা ব্যান্ড অফ কয়ার যেটা বলি, মানে কয়ার অফ ব্যান্ড যেটা বলি আমরা, মানে একটা সিঙ্গারদের একটা ব্যান্ড অফ সিঙ্গার্স যেটা বলি আমরা সেটা। তারপরে এমন কিছু কান্ট্রিজ রয়েছে, যেমন দেখো দা ইউএসএ কিন্তু একটা কান্ট্রি নয়, অনেকগুলো কান্ট্রি সমন্বয়ে গঠিত এই নামটা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর হচ্ছে ইউকেও কিন্তু সে অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত। ইউএসএসআর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া যখন সোশ্যালিস্ট কান্ট্রি ছিল, সোশ্যালিজম কান্ট্রি ছিল, তখন কিন্তু তার অনেকগুলো দেশকে নিয়ে একটা গড়ে উঠেছিল, কিন্তু কি ইউএসএসআর। তারপর হচ্ছে হেগ, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র শহর যেটা কিন্তু দা বসে, যেটা ইয়েতে রয়েছে, কিন্তু তার আগে কিন্তু অবশ্যই দা বসবে। আচ্ছা, তারপরে বলছে ডেট অফ মান্থ, দ্য 2nd of August, দ্য লাস্ট অফ মে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের দা ইউজ কোথায় কোথায় হয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো রয়েছে এইগুলো তোমাদের বেসিক জিনিস, এইগুলো একদম কন্টিনিউ করতে হবে, এগুলো ভালো করে মনে রাখতে হবে এই জায়গাগুলো। তারপরে সেন্টেন্স ইউজ করতে করতে কিন্তু অনেক জায়গাতে অনেক ব্যতিক্রম দেখতে পাবে, অনেক জায়গাতে অনেক আরও অন্য ধরনের সেন্টেন্সি ইউজগুলো দাগুলো কিন্তু দেখতে পাবে অবশ্যই, ঠিক আছে। তো এই দুটো পয়েন্টকে কিন্তু মাথায় রাখলে তোমাদের দাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ অ্যান এবং দি, এই তিনটে ভালো করে দেখবে, ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, এবং বাকি যে নাউন এই ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখতে বলবে না, সেগুলো কিন্তু সমানই ইম্পর্টেন্ট। এইগুলোর মধ্যে প্রত্যেকটা সিরিজ কিন্তু এখানে গ্রামাটিক্যাল কভার করা হবে, ঠিক আছে। তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে।